নজর রাখবো অন্যান্য খবরের দিকে। একটি গাছ একটি প্রাণ, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনের কথা মাথায় রেখে যাদবপুর বাঘা যতীন মাদার আর্থ থিম পার্কে পালিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা পরিমল দে ও বিজেপি স্টেট কাউন্সিল মেম্বার নিতিন পাটিল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সবার হাতে চারা গাছ তুলে দেওয়ার মাধ্যমে দেওয়া হয় পরিবেশ সচেতনতার পাঠ। দিবস হিসাবে পালিত হয়। এই দিনের কথা মাথায় রেখে যাদবপুর বাঘা যতীন মাদার আর্থ থিম পার্কে পালন করা হলো এক পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানে এলাকার সমস্ত বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। এই গাছের চারা বড় হয়ে সবুজ পৃথিবী গড়ে উঠবে, এই বার্তা অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়। পরিবেশই এখন সবচেয়ে চর্চার ব্যাপার, চর্চা হচ্ছে পরিবেশ নিয়েই। এল নিনো ইত্যাদির কুফল কিভাবে সারা পৃথিবীতে পড়ছে এগুলি আমরা পত্রপত্রিকায় টিভিতে দেখতে পাচ্ছি। সেটা আমরা 10 বছর আগেই একটা পরিস্থিতিতে সাকসেসফুল হয়ে আছি। আপনারা এটা যেটা ব্যাকগ্রাউন্ডটা বলছি, আপনারা এখানটা যারা আছেন দেখতে পাচ্ছেন যে এখানটা একটা জলাশয় আছে, একটা পার্ক আছে, রাস্তা আছে, এগুলি কিছুই ছিল না। এটা একটা গার্বেজ ড্রেন ছিল পাড়া প্রতিবেশীরা কর্পোরেশনের। কত বছর ধরে? 50 বছর ধরে। এখানটা কারা আসতো? এন্টি সোশ্যাল ড্রাগ এডিক্টার, ও ম্যানেজার। কবি সুকান্ত লিখেছিলেন, এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। মানুষ সমাজবদ্ধ জীব, আর সেই জীব সমাজে সুস্থভাবে বেঁচে থাকতে পারে যাতে সেই প্রাণীর প্রয়োজন আলো, বাতাস ও অক্সিজেন। 2026 সালে এই পৃথিবীতে দাঁড়িয়ে ক্রমবর্ধমান নগরায়নের চাপে আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে সবুজ। কমে যাচ্ছে অক্সিজেন, ভারসাম্য নষ্ট হচ্ছে প্রকৃতির। এই কারণে প্রয়োজন সবুজের। সেই কথাকে মাথায় রেখে যাদবপুর মাদার থিম পার্ক ক্লাবের আয়োজকরা বেছে নিয়েছেন 5 জুন দিনটিকে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা পরিমল দে জানান, বর্তমানে এল নিনোর প্রভাবে দিনের পর দিন দেশের জলবায়ু পরিবর্তিত হচ্ছে। এর ফল ভুগতে হচ্ছে আমাদের। কেবলমাত্র আজকের জন্য পরিবেশের কথা ভাবলে চলবে না, আগামীর কথা ভেবে আমাদের গাছ রোপণ করতে হবে। সেই সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি নিতিন প্যাটেল জানান, রাজ্যের সোনার বাংলা গড়ার পাশাপাশি সবুজ বাংলা গড়তে হবে। তার সঙ্গে তিনি এলাকার সমস্ত বাসিন্দাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য ধন্যবাদ জানান। বিশ্ব পরিবেশ দিবসে পশ্চিমবাংলায় 4 মের পরে নতুন সূর্য উঠেছে। সোনার বাংলার গড়ে তোলার যে পদক্ষেপ নিয়েছে বাংলার মানুষ, তার সঙ্গে আজকে সোনার বাংলার সঙ্গে আমাদের সবুজ বাংলাও গড়ে তুলতে, তার অনেক মানে আছে। 15 বছরের যে দূষণ টিএমসি সরকার গড়ে তুলেছিল সে ভাঙতে হবে। আর আমাদের নরেন্দ্র ভাই মোদী 2024-এ এক গাছ মার নাম বলে প্রকল্প চালু করেছিল। সের সারা পৃথিবী ধরে পেয়েছে। আর আমি পরিমল দে যে মাদার থিম পার্কে আমাকে ডেকেছে তা আমার কৃতজ্ঞতা জানাবো আর সাধুবাদ জানাবো আমাদের অঞ্চলবাসীদের, যে এরকম একটা ভালো কাজে ওরা যুক্ত হয়ে সফলমণ্ডিত করেছে এই মাদার থিম পার্কে। নতুন প্রজন্মকে তো আমাদের সবুজ পৃথিবী দিয়ে যেতে হবে, সে দায়িত্বদার আমাদের ওপরে ভার। কারণ একটা গাছ পুঁতলে সয়েল কনজারভেশন হবে আর অক্সিজেন পাবে। লাস্ট 15 বছরে অক্সিজেন ছিল না বলে টিএমসির এই কর্মকাণ্ড, কিন্তু এবার মার নামে গাছ পুঁতে যে অক্সিজেন বেরোবে, আশা করি পশ্চিমবাংলা এগিয়ে দিকে যাবে। কেবলমাত্র আজকের দিনের জন্য নয়, আগামী বছরের সমস্ত দিনের জন্য এই ভাবনা চালু থাকবে বলেও জানান তারা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।